ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়ে গেছে তীব্র আলোচনার ঝড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একের পর এক প্রশ্ন, একের পর এক জল্পনা, আর তার মধ্যেই উঠে আসছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন স্থগিত, ক্ষমতার ভারসাম্য, এই তিনটি শব্দ। ব্রেকিং নিউজ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে তীব্র বিতর্ক ও আলোচনা। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক বৈধতা। ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়ে গেছে তীব্র আলোচনার ঝড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একের পর এক প্রশ্ন, একের পর এক জল্পনা, আর তার মধ্যেই উঠে আসছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন স্থগিত, ক্ষমতার ভারসাম্য, এই তিনটি শব্দ। আজকের এই ভিডিওতে আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, আমরা প্রশ্ন তুলব, আমরা বিশ্লেষণ করব, আর আমরা দেখব আসলে বাংলাদেশের রাজনীতির ভেতরে কি কি সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে। প্রথম বড় প্রশ্ন, যে বক্তব্যগুলো সম্প্রতি সামনে এসেছে সেখানে কি তত্ত্বাবধায়ক জনগণের সরকারের প্রসঙ্গ নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? কারণ একটি বিষয় স্পষ্ট, নির্বাচন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং সরকারের কাঠামো, এই তিনটি বিষয় এখন একে অপরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। বিশ্লেষকরা বলছেন, যখনই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই আলোচনায় আসে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা। কিন্তু প্রশ্ন হল, বর্তমান বাস্তবতায় আসলেই কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো প্রস্তুতি চলছে? দ্বিতীয় বড় প্রশ্ন, জাতীয় সংসদের নির্বাচন কি নির্ধারিত সময়েই হচ্ছে, নাকি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? রাজনৈতিক মহলের একাংশ বলছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি সবকিছু মিলিয়ে এখনও অনেক কিছু অস্পষ্ট। কেউ বলছেন নির্বাচন নির্ধারিত সময়েই হবে, আবার কেউ বলছেন পরিস্থিতি অনুযায়ী সময় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই অনিশ্চয়তার মধ্যেই রাজনীতিতে ঢুকে পড়েছে আরও একটি বড় বিষয়, নির্বাচনে অংশগ্রহণ বনাম নির্বাচন বর্জন। বিশ্লেষকরা মনে করছেন, যদি বড় রাজনৈতিক শক্তির একটি অংশ নির্বাচনের বাইরে থাকে তাহলে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, এই প্রশ্নটি সামনে আসবেই। তৃতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্যে বিদেশ নীতি, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির কথাও উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচন এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিকভাবেও পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। তবে এখানে পরিষ্কার করে বলা জরুরি, কোনো রাষ্ট্র, কোনো দূতাবাস বা কোনো বিদেশি শক্তির সিদ্ধান্ত এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সবকিছুই চলছে রাজনৈতিক বিশ্লেষণ এবং সম্ভাবনার আলোচনার পর্যায়ে। চতুর্থ প্রশ্ন, নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে অন্তর্বর্তী সময়ে দেশ চলবে কোন কাঠামোতে? এখানেই আসে অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের ধারণা। কেউ বলছেন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট পথেই সবকিছু হবে, আবার কেউ বলছেন রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ভিন্ন কোনো ফর্মুলা আসতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, সেই সমঝোতা হবে কিভাবে, কাদের মধ্যে এবং কতটা স্বচ্ছ হবে? আরেকটি সংবেদনশীল বিষয়, রাজনৈতিক মামলা, আইনি জটিলতা এবং বিচারিক প্রক্রিয়া। এখানে বিশ্লেষকরা সতর্ক করছেন, আইনের বিষয়গুলোকে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল বার্তা যেতে পারে। আইনি সিদ্ধান্ত আসে আদালত থেকে, আর রাজনৈতিক সিদ্ধান্ত আসে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই দুইয়ের মধ্যে সীমারেখা যত স্পষ্ট থাকবে, গণতন্ত্র ততই শক্তিশালী হবে, এমনটাই মত বিশ্লেষকদের। সবচেয়ে বড় প্রশ্ন, এই সমস্ত আলোচনার শেষটা কোথায়? নির্বাচন কি সময়মতো হবে? সব দল কি অংশ নেবে? ভোটাররা কি নিরাপদ এবং আগ্রহী বোধ করবেন? কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের মূল শক্তি হল ভোটার। ভোটার যদি আস্থা না পায়, যে কোনো ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ে। এই মুহূর্তে যা বলা যায়, সবকিছুই রয়েছে একটি ট্রানজিশন পিরিয়ডে। অনেক কথা হচ্ছে, অনেক সিগন্যাল যাচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। আর তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি গুজব নয়, আবেগ নয়, বরং তথ্য, ধৈর্য এবং সচেতনতা।
ভিডিওর শেষের আগে আপনাদের জন্য একটি প্রশ্ন। আপনার কি মনে হয়, নির্বাচন কি নির্ধারিত সময়েই হবে, নাকি নতুন কোনো রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে দেশ? মন্তব্যে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি আবার ফিরব আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। এই ছিল আজকের ব্রেকিং নিউজ অ্যানালিসিস। ব্রেকিং নিউজ। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে তীব্র বিতর্ক ও আলোচনা। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক বৈধতা। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্ট্যাটাসে কী বলা হয়েছে? সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং দীর্ঘ সময়ের স্থিতিশীলতার পর বর্তমান পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তিনি তার স্ট্যাটাসে স্পষ্ট করে উল্লেখ করেন, এই নির্বাচনকে তিনি স্বাভাবিক ভোট প্রক্রিয়া হিসেবে দেখছেন না, বরং তার ভাষায় এটি একটি ফাঁদ, যার মাধ্যমে নির্বাচনের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার দাবি অনুযায়ী বাংলাদেশকে রক্ষা করতে হলে এই নির্বাচনের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা জরুরি। তিনি কী অভিযোগ তুলেছেন? সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নয় বলে তারা মনে করছেন। তিনি দাবি করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের কাঠামো সাজানো হচ্ছে। তার বক্তব্যে উঠে আসে জুলাই ও আগস্ট মাসের রাজনৈতিক প্রবাহবন কথা, যেখানে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তন ঘটে। তার মতে, সেই সময় যেভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করা হয়েছিল, আজও একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে। তবে এখানে উল্লেখ্য, এগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে করা রাজনৈতিক দাবি। নির্বাচন বনাম মতামত। মূল প্রশ্ন কোথায়? সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য অনুযায়ী এই নির্বাচনের মূল উদ্দেশ্য জনগণের মতামত প্রতিফলন নয়, বরং একটি পূর্ব নির্ধারিত কাঠামোকে বৈধতা দেওয়া। তিনি বলেন, যে নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। তার ভাষায়, এ ধরনের নির্বাচন ক্ষমতা দখলের কৌশল হতে পারে, কিন্তু গণতান্ত্রিক উৎসব হতে পারে না। ভোট বর্জন প্রসঙ্গে কি বলা হয়েছে? স্ট্যাটাসে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, ভোটে অংশগ্রহণ না করার প্রসঙ্গ। সজীব ওয়াজেদ জয় বলেন, এটি কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের ভবিষ্যৎ নিয়ে একটি নৈতিক সিদ্ধান্তের প্রশ্ন। তিনি বলেন, প্রতিটি বাবা মায়ের দায়িত্ব নিজের সন্তানের জন্য একটি নিরাপদ এবং উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা। তার মতে, এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নাগরিকদের ভাবতে হবে তারা কোন ধরনের রাজনৈতিক ভবিষ্যৎ চান। তবে তিনি এটাও উল্লেখ করেন, এটি কোনো আনুষ্ঠানিক ভোট বর্জনের ঘোষণা নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। এই বক্তব্যের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে। ভারতের কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উঠে এসেছে, যেখানে নির্বাচনের অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নির্বাচন এখন শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেও রয়েছে। সবশেষে মূল প্রশ্ন। এই সমস্ত বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে একটি প্রশ্নই সামনে আসছে, আসন্ন নির্বাচন কি সব পক্ষের আস্থা অর্জন করতে